বিকাশের ব্যবসা করি। অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে। তাদের ক্যাশ ইন করে দেওয়া জায়েজ হবে কিনা? আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিসটা দিয়ে থাকেন আপনার জব হিসাবে, পেশা হিসাবে, সেখানে কেউ আপনার কাছ থেকে ক্যাশ ইন করতে আসলে বা ক্যাশ আউট করতে আসলে সেটা আপনি ক্যাশ ইন ক্যাশ আউট এই সার্ভিস তাদেরকে দিতে পারেন। সে এটা দিয়ে কী করবে এটা জিজ্ঞেস করতে আপনি বাধ্য নন বা এটা আপনার জন্য শরীয়তে আবশ্যক করেনি। কিন্তু যদি আপনি জানেন যে এই টাকা মূলত জুয়ার টাকার লেনদেন হচ্ছে, যদি আপনি স্পেসিফিক কোনো লেনদেন সম্পর্কে জানতে পারেন যে এটা সেটাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করতে হবে। যদি তাদেরকে অপারগতা প্রকাশ করলে কোনো ঝামেলা তৈরি হল মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কৌশলে এড়িয়ে যেতে পারেন। কোনো একটা সত্য কথা বলে আপনি বিকল্প কোনো পথ বের করবেন যাতে করে তারা আপনার এখান থেকে অন্য কোথাও চলে যায়। আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে, নিরুপায় হিসাবে আপনাকে দিতে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হিসাবে তার এই কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। বাট জেনে শুনে তাকে এভাবে সহযোগিতা করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই, কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো, জাকাতের টাকা বছর পূর্তির পর পর না দিয়ে সারা বছর রেখে একটু একটু করে দিলেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেটা আলাদা করে ফেলা, হিসাবটা অন্তত অ্যাটলিস্ট করে ফেলা যে আমার কত আছে লিখে ফেলা, সম্ভব হলে টাকাটাই আলাদা কোথাও রেখে দেওয়া, এটা কর্তব্য এবং ভালো। বাট সেটা না করে যদি আপনি হিসাবটা শুধু রাখেন এবং দিতে থাকেন সারা বছর ধরে একটু একটু করে দিয়ে শেষ করেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। নারীদের প্লাস্টিকের আলগা চুল কি বিক্রি করা যাবে? নারীদের মাথায় আলগা চুল লাগানো মৌলিকভাবে নাজায়েজ কথা এবং শরিয়া এটাকে সমর্থন করে না। কারণ হলো এটা নিজের অবস্থা লুকানোর শামিল। এই জন্য মানুষের সামনে আপনার নিজের যা নাই সেটাকে জাহির করার চেষ্টা অনুচিত। বিশেষ করে অনেক লম্বা চুল লাগালাম, আমার অনেক লম্বা চুল আছে এটা দেখাবার জন্য, বাস্তবে আসলে আমার তো লম্বা চুল নেই। তো এটা আসলে এক ধরনের ধোঁকা, এই জন্য এটা অনুচিত। বাট যদি কেউ লাগান তাহলে সেক্ষেত্রে মাথার আলগা চুলটা যদি অরিজিনাল চুল হয় তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ নাই, আর যদি প্লাস্টিকের চুল হয় তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন হলো, স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না, কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে এই জন্য কি আমি গুনাহগার হচ্ছি? না বোন, ইসলাম আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিয়ে করলে আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে। আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন, সেখানে আরেকজন সেখানে এসে অংশীদার হবেন, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না। মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান, একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা, এটাকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া, এটাই যদি আপনি কথা বলেন, তাহলে সেটা আপনার ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে। কিন্তু সেই পর্যায়ে যদি না যায়, বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি যে সবর করছেন, আপনি যে আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যেন নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। দুনিয়া খুবই সংক্ষিপ্ত বোন, দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায়। আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে, আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে। ভালো হোক আর খারাপ হোক, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে সবর করছি, আমি যে আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ইঁদুরের বাচ্চা জায়নামাজে পায়খানা করেছে যা একদম শুকনো, ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায়, এক্ষেত্রে কি জায়নামাজ ধোয়ার প্রয়োজন আছে? উত্তর হলো যে, যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং নাপাকির তেমন কোনো আলামত না থাকে, তাতে জায়নামাজ পাক হয়ে যাবে। তারপরেও ধুয়ে ফেললে ভালো, কারণ সেটা কিছুটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বিধায় ধুয়ে নেওয়া ভালো। কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায়, কোনো আলামত না থাকে, তাতে সেই জায়নামাজ নাপাক থাকে না বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না। তবে উত্তম হয় ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। এরপরে লিখেছেন মাসুদ রানা, আপনি লিখেছেন, আমি 20 গ্রাম ওজনের একটি রূপার চেইন ব্যবহার করছি, এটি কি জায়েজ হচ্ছে? ভাই মাসুদ রানা, পুরুষের জন্য রূপা হিসাবে ব্যবহার করতে চাইলে আংটি ব্যবহার করতে পারেন এবং সেটা 4.5 গ্রাম
ওজনের হবে, এর বেশি হবে না। অর্থাৎ আপনি 20 গ্রাম ওজনের, তাও আবার চেইন, এটা যদি ব্যবহার করতে চান সেটা রূপার হলেও করতে পারবেন না, স্বর্ণের তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো মেয়েদের ব্যবহারের জন্য তৈরি করেছেন এবং মেয়েদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন, তারা ব্যবহার করবেন। পুরুষরা মেয়েদেরকে কিনে দিবেন, তারা পরবেন না। তারা নিজের স্ত্রী, নিজের বোন, মা, তাদেরকে পরাবেন এবং পুরুষরা এক্ষেত্রে বরং তাদের জন্য এটাকে নির্ধারণ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে পুরুষদেরকে তাদের জন্য যেটা প্রয়োজনীয়, প্রযোজ্য সেটা দিয়েছেন, যেটা নারীদের জন্য প্রয়োজনীয় সেটা নারীদেরকে দিয়েছেন, যার জন্য যা দরকার ইসলাম তা দিয়েছে। এই জন্য তো ইসলাম সমান অধিকারের কথা বলে না, সমান অধিকারে বিশ্বাসও করে না, কারণ সমান অধিকার কখনো ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্যতা, যার জন্য যা প্রয়োজন, যখন যা দরকার সেটা দেওয়াটাই হলো ন্যায্যতা। ইসলাম সেটিকেই নিশ্চিত করেছে। এই